ও মুসলমান যুবক, সেই নবীর উম্মত আমরা। আল্লাহ নবী বলতেছেন, যুবক আমি নবী তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ রসুল যুবকদেরকে বেশি ভালোবাসেন। আল্লাহ রসুলের জীবনের প্রথম মক্কাতে যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করেছেন মদিনাতে, যেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। নাম কি? যুবকদেরকে নিয়ে আল্লাহ নবী সংগঠন করেছেন। যুবকদেরকে আল্লাহর নবী ভালোবাসেন। একদিন মুসআব বিন উমাইরের বাড়িতে মক্কার বড় বড় নেতা আবু জেহেল, আবু লাহাব যায় হাজির হয়ে গেছে। মক্কার বড় বড় নেতা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা মুসআব বিন উমাইরের বাড়িতে হাজির হয়ে গেছে। মুসআব বিন উমাইর বলে, ও মক্কার বড় বড় নেতারা, সাত সকালে আমার বাড়িতে কি বড় বড় নেতারা আমার বাড়িতে আসছেন, কি সুসংবাদ নিয়ে? আবু জেহেল বলে, মুসা তুমি হলা মক্কার যুবকদের মাঝে অন্যতম। মক্কার যুবকরা তোমাকে সম্মান করে, ভালোবাসে। তুমি হলা মক্কার যুবকদের নেতা। মক্কার যুবকদের নেতা। এখন তো কিছু নেতা আছে নামাজও পড়ে না, রোজাও রাখে না, না তাদেরকে দিনের কাজে পাওয়া যায় না। অথচ মুসআব বিন উমাইর ছিল একজন নেতা। মুসআব বিন উমাইরের বাড়িতে আবু জেহেল, আবু লাহাবরা আসলো, আর আয়েশা বলল, মুসআব বিন উমাইর শোনো, এই মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নাম কি? যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এ মুসআব শোনো, মক্কার যুবকেরা মুসআব বিন উমাইরকে বলতেছে, মক্কার যুবকেরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যায়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি যেন তেলাওয়াত করে, বানায়া বানায়া কবিতা পড়ে। আমি আপনাদের সামনে যেই কোরআন পড়লাম, মক্কার কাফেররা বলে আল্লাহর নবী নাকি বানায়া বানায়া কবিতা বলে। আসলে এটা কি কবিতা নাকি কোরআন? জোরে বলেন। মক্কার কাফেররা বলে মুহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে। মুসআব বিন উমাইরের বাবা ছিলেন কবি, তিনিও ছিলেন কবি। আবু জেহেল আয়েশা বলতেছে, মুসআব তুমি হলা আমাদের গর্বের ধন, আমরা তোমাকে আগামীতে বড় নেতা বানাবো। কিন্তু শোনো মুসআব, মক্কার সব যুবকরাও যদি মুহাম্মদের কোরআন শুনতে যায়, তুমি কিন্তু যাবা না। তুমি কিন্তু মুহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ মক্কার কাফেররা, তোমরা আমার হাবিবকে কবি বলো। আমার হাবিব কবি না। আমার হাবিবের পক্ষে বানায়া বানায়া কবিতা বলা শোভা পায় না। আমার হাবিব হলো নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাবিব হলো নবী। আল্লাহু আকবার। আবু জেহেল এসে বলে, মুসআব বিন উমাইর শোনো, তুমি কিন্তু মুহাম্মাদের কাছে যাইবা না, ভুলেও যাবা না তার কোরআন শুনতে, তার কবিতা শুনতে। শোনো, মুহাম্মদ এমন একজন যুবক যারে দেখলে মক্কার মানুষ পাগল হয়ে যায়। বুঝেন নাই? মুহাম্মদকে দেখলে মক্কার যুবকরা পাগল হয়ে যায়, মক্কার বৃদ্ধরা পাগল হয়ে যায়, মক্কার নারী পুরুষ শিশুরা পর্যন্ত পাগল হয়ে যায়। কেন হবে না? আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কোনো মানুষকে বানায় না। পৃথিবীর যত সৌন্দর্য আল্লাহ তাআলা আমার নবীকে দান করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই নবীর কথা কোরআনের মধ্যে বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবী আপনি হলেন রহমত, আপনি হলেন বরকত। আমি আল্লাহ আপনাকে রহমত কইরা বরকত কইরা দুনিয়াতে পাঠাইছি। আল্লাহু আকবার। এ যুবক, এ গরু খাওয়া মুসলমান যুবকরা, এ রাসূলের সাহাবীরা আল্লাহর নবীর জন্য জীবন দিছে, ঠিক কিনা বলেন? যেই কোরআন আমি আপনাদের সামনে পড়ছি, এই কোরআনের জন্য জীবন দিছে রে যুবক। মুসআব বিন উমাইর তিনি ছিলেন মূর্তি পূজক কাফের।
মক্কার আবু জেহেল আয়েশা বলে, আবু লাহাব আসে, আয়েশা বলে মুসাব আগামীতে আমরা তোমাকে নেতা বানাবো, তুমি ভুলেও মুহাম্মদের কবিতা শোনার জন্য যাবা না, মুহাম্মদের ধারে কাছেও যাবা না, যদি মুহাম্মদের কাছে যাও তাহলে তোমাকে মুহাম্মদ জাদু করে ফেলবে। কি করে ফেলবে? নবীর কি জাদু করা লাগে? নবী কি জাদুকর? তিনি তো নবী, তিনি তো রহমাতুল লিল। নবীর চেহারা দেখেই তো মক্কার কাফেররা পাগল হয়ে যায়, ঠিক কিনা বলেন? এবার আবু জেহেলদের কথা শোনার পরে মুসাব বিন উমাইর বলে, আবু জেহেল আপনাদের কথা কি হইছে? বলা বলে হ্যাঁ। তাইলে আজকের মতো যান, গেট আউট, যান। আমি একজন শিক্ষিত যুবক, আমাকে এত বুঝাইতে হবে না, আমি ভালো মন্দ বুঝি, বুঝেন নাই? শিক্ষিত মানুষের মর্যাদাই আলাদা। এই কারণে কবি বলে, শিক্ষিত মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রুও ভালো। মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু, মূর্খ বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রুও ভালো। কারণ মূর্খ মানুষ আপনাকে জায়গা বুঝবো না, একটা কথা বইলা দিবে, মানুষের সামনে লজ্জা দিবে, কোনো কুণ্ঠাবোধ করবে না, ঠিক কিনা বলেন? সে ভাববেও না, কারণ তার সেই শিক্ষা তো। মুসাব বিন উমাইর বলে, আবু জেহেল জান জান জান, এত কিছু আমাকে বোঝানো লাগবে না, আমি শিক্ষিত যুবক। এবার আবু জেহেলরা চলে আসছে মুসাব বিন উমাইরের বাড়ি থেকে। মুসাব বিন উমাইর মনে মনে ভাবে, এতদিন পর্যন্ত আবু জেহেলরা আইসা আমাকে শুধু বলল মোহাম্মদ কবি, মোহাম্মদ জাদুকর। নাউজুবিল্লাহ বলে। মোহাম্মদ তিনি হলেন গণক। আরে আমিও তো একজন কবি, কবি তো কবিকে চিনে না? কবি তো কবির কবিতা শুনলে বোঝে। যেমন আমি একজন হাফেজে কোরআন, আমি একজন হাফেজের তেলাওয়াত শুনলে বুঝবে এটা ভালো হাফেজ নাকি খারাপ হাফেজ, তার তেলাওয়াত সহি নাকি সহি না, বুঝবো না? আমি একজন কারি সাহেব, আমি একজন মানুষের তেলাওয়াত শুনলে বুঝতে পারবো তার তেলাওয়াত সহি নাকি অশুদ্ধ। কথা বলে না? যে যেই বিষয়ে অভিজ্ঞ যোগ্যতা সম্পন্ন, সে সেই বিষয়ে ভালো করে জাজমেন্ট করতে পারে, বিচার করতে পারে, ঠিক কিনা বলেন? মুসাব বিন উমাইর বলে, আবু জেহেল তোমরা বললা মুহাম্মদ হলো একজন কবি, তিনি হলেন একজন গণক, তিনি হলেন একজন জাদুকর, বলেন নাউজুবিল্লাহ। ঠিক আছে, যখন আবু জেহেলরা চলে গেছে, মুসাব বিন উমাইর মনে মনে ভাবে, একদিন আমি মোহাম্মদকে যাই নিজের চোখে দেখবো আসলে মোহাম্মদ কি বানায়া বানায়া কবিতা বলে কিনা, বুঝেন না? একদিন আমি নিজের চোখে মোহাম্মদকে দেখবো মোহাম্মদ নিজে নিজে বানায়া বানায়া কবিতা বলে কিনা। মুসাব বিন উমাইর বলেন, আমি একদিন সন্ধ্যার সময়, ঘুটঘুটে অন্ধকার হলো, ঘুটঘুটে অন্ধকার, কারণ দিনের বেলা যদি যায় মক্কার মানুষগুলো জেনে ফেলবে, ঠিক কিনা বলেন? মক্কার সরদার, মক্কার নেতা মুসাব বিন উমাইর আল্লাহর নবীর কোরআন শুনতে যায়। মুসাব বিন উমাইর বলে, আমি একদিন সন্ধ্যার সময় বের হলাম অন্ধকারের মধ্যে। যখন অন্ধকার হয়ে গেল, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে গেলাম। দেখি তিনি কি করেন। আমি দেখি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে যার নাম হলো জাবালে আবু কুবাইস। নাম কি? জাবালে আবু কুবাইস। ওই পাহাড়ের নিচে বসে আল্লাহর নবী কোরআন পড়ে আর সাহাবীদেরকে কোরআনের বাণী শোনায়। সুবহানাল্লাহ বলে। ওই পাহাড়ের নিচে বসে আল্লাহর নবী কোরআন পড়ে আর সাহাবীদেরকে কোরআন শোনায়, কোরআনের নসিহত করে আল্লাহর নবী। আল্লাহ তাআলা সেই কথাই কোরআনের মধ্যে বলছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী গো, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মানুষের জন্য বয়ান করার জন্য, ওয়াজ করার জন্য নাজিল করছি। বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনাদের সামনে আমি যে ওয়াজ করতেছি, এই ওয়াজ 2 দিন ধরে, 1 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর ধরে শুরু হয় নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে বক্তা বানায়া দুনিয়াতে পাঠাইছে। প্রত্যেকটা নবী ছিলেন ওয়াইজ, প্রত্যেকটা নবী ছিলেন বক্তা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী গো, আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে বয়ান করেন। কি করেন?
বয়ান করেন, ওয়াজ করেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যে কোরআন আল্লাহর নবীকে দিয়েছেন, এই কোরআন দিয়ে আল্লাহর নবী মক্কার মানুষদেরকে কোরআন পড়ে শোনান, ওয়াজ করে শোনান, বয়ান করে শোনান। মুসআব বিন উমাইর বলে, আমি একদিন সন্ধ্যার সময় গেলাম, যে দেখি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কোরআন শোনাইতেছে। একদিন নবীর তেলাওয়াত শোনার পরে আমি তার জন্য প্রথম দিনই পাগল হয়ে গেলাম। আমি নিজেও একজন কবি, মনে মনে ভাবতেছি আবু জেহেলরা এসে বলেছে মুহাম্মদ হলো একজন কবি, কিন্তু আমি তার কোরআন তেলাওয়াত শুনা আমি বুঝতে পারলাম মুহাম্মদ কবি না, তিনি হলেন একজন নবী। মুসআব বিন উমাইর বলে, আমি প্রথম যেই দিন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে আসলাম, আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনে আসলাম, তারপরের দিন থেকে আমি আর রাতে ঘুমাইতে পারি না। শুধু আমার কানের মধ্যে আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত বাজে। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত বাজে আমার কানের মধ্যে। মুসআব বিন উমাইর বলে, আমি ওই রাতে ঘুমাইতে পারলাম না। আবার দ্বিতীয় দিন গেলাম আল্লাহর নবীর কোরআন শোনার জন্য। কততম দিন? দ্বিতীয় দিন। মক্কার কাফেররা আয়েশা বলছিল, মুসআব তুমি ভুলেও মুহাম্মাদের কাছে যাইবা না, সে বানায়া বানায়া কবিতা বলে। মুসআব বিন উমাইর বলে, আল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা তেলাওয়াত করে এটা মানুষের কোনো বানানো কবিতা না, এটা হলো আল্লাহর কালাম। মুসআব বিন উমাইর বলে, আমি নিজেও তো কবি, যদি মুহাম্মদ বানায়া বানায়া কবিতা পড়তো তাহলে তো আমি ধরতে পারতাম, কিন্তু মুহাম্মদের কোরআন শোনার পরে আমি তার জন্য পাগল হয়ে যাই। আল্লাহু আকবার। এবার মুসআব বিন উমাইর বলেন, আমি আবার তৃতীয় দিন গেলাম। কতদিন? তৃতীয়তম দিনে যাই আমি দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর তেলাওয়াত শুনতেছি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতেছি। হঠাৎ করে আল্লাহর নবীর নজর পড়ে গেল মুসআব বিন উমাইরের দিকে। আপনাদের এলাকার কোন মজমায় যদি অপরিচিত কোন যুবক আসে, আপনারা একদিন, দুই দিন, তিন দিন দেখার পরে তাকে আপনারা টার্গেট করবেন কি করবেন না? যেই লোকটাকে, এই যুবকটাকে দেখতে শুনতে সুন্দর, সুদর্শন, দেখতে মনে হয় কোন অভিজাত ফ্যামিলির ছেলে, বুঝেন না? আল্লাহ রাসূল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি 3 দিন পর্যন্ত যুবককে টার্গেট করলাম, তিনি আমার মজমায় এসে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনে। একদিন, দুই দিন, তিন দিন, চতুর্থ দিনের দিন আল্লাহর নবী ডাক দিয়েছে, তাআলাউ ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো। মাসমুক, তোমার নাম কি? মিন আইনা জিতা, কোথা থেকে আসছো? কি তোমার নাম কি? তোমার বাবার নাম? দেখি প্রতিদিন তুমি আমাদের মজমায় দাঁড়ায় দাঁড়ায় তুমি কোরআন শোনো, কারণটা কি? মুসআব বিন উমাইর বলে, ওগো আল্লাহর রাসূল, আমার নাম হলো মুসআব বিন উমাইর। আল্লাহর নবী বলেন, তোমার নাম কি? মুসআব বিন উমাইর বলে, হ্যাঁ। আল্লাহর নবী বলে, আমি তো তোমার বাবাকে চিনি, তোমার বাবা তো অমর, তিনি তো মক্কার অনেক বড় একজন ব্যবসায়ী, অনেক বড় ধনী মানুষ। মুসআব বিন উমাইর বলে, আপনি ঠিকই শুনছেন, ঠিকই জানেন, আমার বাবা হলো মক্কার একজন বড় ধনী মানুষ, অনেক বড় একজন ব্যবসায়ী। আল্লাহর নবী বলে, তুমি তো কাফের, তুমি তো মূর্তি পূজা করো না, তুমি তো মূর্তি পূজা করো, তুমি তো কাফের, তুমি আমাদের কোরআনের মজমায় কেন আসো? বলে, আমি এমনি এমনি আসি না। 3 দিন আগে আমার বাড়িতে আবু জেহেল গেছে, যায় বলে, মুসআব শোনো, ভুলেও তুমি কোনোদিন মুহাম্মদের কাছে যাবা না, মুহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে বলে মানুষদেরকে ধোঁকা দেয়। আর আবু জেহেল বলেছে, মুহাম্মদের কাছে যে যায় তাকেই মুহাম্মদ জাদু করে ফেলে, মুহাম্মদের জন্য পাগল হয়ে যায়। এই কথা শোনার পরে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দিয়া বলে, শোনো যুবক, তুমি যে আমার মজমায় আসলা, আমার জবানে তুমি যে কোরআন শুনলা, তোমার কাছে কি মনে হয়েছে আমি কি বানায়া বানায়া কবিতা পড়ি নাকি? মুসআব বিন উমাইর বলে, আল্লাহি রাব্বিল কাবা, কবিতা পড়া আপনার পক্ষে শোভা পায় না, আপনি যেটা তেলাওয়াত করেন এটা দুনিয়ার কোন কবির কাব্য না,
দুনিয়ার মানুষ এত সুন্দর করে কবিতা বানাইতে পারে না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, তাহলে তুমি বলো আমি যেটা তেলাওয়াত করি এটা কি? মুসা বিন উমাইর বলে, ওগো আল্লাহ রাসূল শোনেন, আমিও কবি, আমার বাবাও কবি, আমার দাদাও কবি। আপনার জবানে আমি যেটার তেলাওয়াত শুনলাম আমার কাছে মনে হয়েছে এটা হলো আল্লাহর জবানের কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসা বিন উমাইর বলে, আমার কাছে মনে হয়েছে এটা দুনিয়ার কোন মানুষের কবির কাব্য নয়, এটা হলো আল্লাহর জবানের কালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলে, যুবক সত্যি করে বলো তোমার কাছে কেমন লাগছে? কয় শুধু কেমন লাগে নাই, এই কোরআন শোনার পরে আমি প্রথম দিন রাইতে ঘুমাইতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন শোনার পরে আমি প্রথম দিন রাইতে ঘুমাইতে পারি না, দ্বিতীয় দিন রাত্রেও ঘুমাইতে পারি না, তৃতীয় দিন রাত্রেও ঘুমাইতে পারি না। বিশ্বাস করেন আল্লাহর নবী, এখন আপনার জবানের কোরআন তেলাওয়াত না শুনলে আমি ঘুমাইতে পারি না। আপনার জবানের কোরআন তেলাওয়াত শোনাই হলো এখন আমার ঘুমের ঔষধ। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও যুবক, ও মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, মুসা শোনো, তোমার কাছে কি কোরআন ভালো লাগছে? কোরআন ভালো না লাগলে কি আমি 4 দিন পর্যন্ত আসি নাকি? সুবহানাল্লাহ বলবেন না? এই যুবক, এখন আমি যেই কথাটা বলবো রে যুবক, এই কথাটা শুনতে অনেক হালকা, বলতেও অনেক সহজ, কিন্তু কথাটা অনেক ভারী কথা, অনেক দামি কথা, অনেক মূল্যবান কথা। এই কথার সাথে রয়েছে একজন যুবকের জীবন, একজন যুবকের ভবিষ্যৎ। বুঝেন নাই? আমরা তো মুসলমান হয়ে কোরআন পড়ি না, ইসলাম মানি না, দ্বীন মানি না। এবার দেখেন এই যুবক আল্লাহর কোরআনের জন্য নিজের ধর্ম পরিবর্তন করবে। শুধু ধর্ম না, আল্লাহর নবী ডাক দিয়া বলে, যুবক যদি তোমার কাছে কোরআন ভালো লাগে তাহলে আমি তোমাকে একটা অফার করতে চাই, তোমাকে আমি বলতে চাই, তুমি কি আমার কথা শুনবা নাকি? মুসা বিন উমাইর বলো, আল্লাহর নবী কি বলবেন? আল্লাহর নবী বলে, যুবক যদি তোমার কাছে কোরআন ভালো লাগে, তুমি যদি আমাকে সত্য নবী মনে করো, তুমি আর দেরি করবা না, এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যা। আল্লাহর নবী বলতেছেন, যুবক যদি তোমার কাছে কোরআন ভালো লাগে আর দেরি করবা না, এখনই আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ও যুবক, ও দোস্তরা, ভালো করে শুনে রাখো, এখন যদি মুসা বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হয়, তার মা বাবা তাকে ঘর থেকে বের করে দিবে, তাকে তেজ্য পুত্র করবে, সম্পদ থেকে বঞ্চিত করবে। হ্যাঁ, তাহলে কি মুসলমান হওয়া কি সোজা কথা নাকি? হ্যাঁ, তার জীবনের সামনে হলো অনেক বড় একটা ভয়াবহ পরীক্ষার সম্মুখীন, ঠিক কিনা বলেন? মুসা বিন উমাইর বলে, গো আল্লাহর নবী আমি চিন্তা করি না, আমি পরোয়া করি না, আমি ভয় করি না, আপনি আর দেরি করবেন না, এখনই আপনি আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যুবক শোনো মুসা বিন উমাইর, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও, তোমার এই শরীরের দামি জামা থাকবে না, তুমি যেই দামি জামা পরছো এই দামি জামা থাকবে না, হতে পারে দামি জামার পরিবর্তে তোমাকে ছিঁড়া জামা পরতে হতে পারে। তুমি যে আরাম আয়েশের জিন্দেগি করো, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আরাম আয়েশের জিন্দেগি তোমার কপালে থাকবে না, হতে পারে তোমার উপরে কঠিন নির্যাতন জুলুম নেমে আসবে। তুমি কি এগুলা সহ্য করতে পারবে কিনা? মুসা বিন উমাইর ডাক দিয়া বলো, গো আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করে দেন, কালেমা গ্রহণ করার কারণে আমার উপর যত অত্যাচার হোক, নির্যাতন হোক, জুলুম হোক, সবগুলো আমি মুখ বুজে হাসি মুখে সহ্য করে নিব, তারপরেও আমি আল্লাহর কোরআন থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। এবার আল্লাহর নবী মুসা বিন উমাইরকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। বুঝেন নাই?
মাঝে মাঝে আমাদের কাছে অনেক হিন্দু ছেলেরা আসে, আইসা বলে হুজুর আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। 2018 সনে সুনামগঞ্জের তাহেরপুরে একটা থানা আছে, বাদাঘাট একটা বাজার আছে, ওই বাজারে যখন আমি ওয়াজ করতেছি হঠাৎ করে একজন যুবক আমার কোরআনের মাহফিলে আইসা স্টেজে সবার সামনে বসে গেছে। একজন হিন্দু যুবক, আমি কোরআন তেলাওয়াত করতেছি, এই যুবক আইসা মাহফিলের স্টেজে আইসা সবার সামনে বসে গেছে। এখন একজন হিন্দু যুবক যদি আপনাদের এলাকার স্টেজে ওঠে মাহফিলে আসে, আপনারা দেখলে না একজন আর একজনে বলবেন কি বলবেন না, এই হিন্দু ছেলেটা আমাদের মাহফিলে কেন, বুঝেন নাই? তো আমি কোরআন পড়তেছি, ওই এলাকার যুবক বলে একজন আর একজনকে বলে দেখছো হিন্দু ছেলেটা আমাদের মাহফিলের স্টেজে কেন? আমার তেলাওয়াত যখন শেষ হলো একজন যুবক আইসা বলে হুজুর আপনার সামনে যে যুবকটা বসে আছে এটা হলো একজন হিন্দু, এটা হলো একজন হিন্দু। তো আমার তেলাওয়াত শেষ হওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম ভাই তুমি আমাদের মাহফিলে কারণ কি, তুমি তো হিন্দু। বলে হুজুর আমি হিন্দু হতে পারি, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে মোবাইলের মধ্যে আমি কোরআন তেলাওয়াত শুনি, আপনার বয়ান শুনি হুজুর, অনেক বক্তাদের বয়ান শুনি, আমার কাছে কোরআন তেলাওয়াত এত ভালো লাগে আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার হাতে হাত রেখে আমি আজকেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। 2018 সনে সুনামগঞ্জের তাহেরপুর বাদাঘাট বাজার, একবারে বাংলাদেশের শেষ সীমান্ত। আমি যুবককে জিজ্ঞেস করলাম যুবক তুমি যে কালেমা পড়ে মুসলমান হইবা, মুসলমান হলে তো তোমার উপর অত্যাচার হবে, নির্যাতন হবে, জুলুম হবে। বলে হুজুর আমি কোনো ভয় করি না, আমি কোনো চিন্তা করি না, আপনি শুধু কালেমা পড়ে আমাকে মুসলমান বানায় দেন, বাকিটা আমি দেখব। আমি বললাম যুবক তোমাকে যদি আমি এখন কালেমা পড়ায় মুসলমান বানায় দেই, আগামীকাল 71 টেলিভিশন আমার নামে নিউজ করব যে হুজুরে জোর করে মুসলমান বানাইছি, ঠিক কিনা বল? নাস্তিকরা আমার নামে মামলা দিব। যদি তুমি মুসলমান হতে চাও আইনি কিছু প্রক্রিয়া আছে, এগুলা সম্পাদন করো। এলাকার যিনি চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যানকে ডাকলাম, চেয়ারম্যান সাহেব এই হিন্দু যুবকটা কালেমা পড়া মুসলমান হইতে চায়, আপনি কি বলেন? বলে হুজুর যদি হতে চাই আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন, বাকি আইনি প্রক্রিয়াগুলো আমি দেখব। সেই যুবককে আমি কালেমা পড়ে মুসলমান বানায় দিলাম, তার নাম ছিল প্রদীপ পাল, পরে তার নাম রেখেছি মোহাম্মদ আব্দুল্লাহ। শুধু কালেমা পড়ে মুসলমান হয় নাই, তার 1 মাস পরে তিনি 40 দিনের জন্য দাওয়াত ও তাবলীগে চলে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই যুবক কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে তার মা বাবা তার পরিচয় দেয় না, তার আত্মীয় স্বজন তার পরিচয় দেয় না, তাকে ঘর থেকে বের করে দিছে, তাকে তেজপুত্র করছে। এই যুবক কথাগুলো যত সহজে বলতেছে আসলে বিষয়টা তত সহজ বিষয়টা সহজ না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুসা বিন উমাইরকে বলতেছেন মুসা আমি যদি তোমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেই, তোমার উপরে অত্যাচার হবে, নির্যাতন হবে, জুলুম হবে। এখন তোমার যে দেহ দেহ সুন্দর শরীর গঠন আকৃতি এগুলো থাকবে না, এমনও হতে পারে তোমার উপর নির্যাতন হতে হতে তুমি তিলে তিলে শেষ হয়ে যাবে। মুসা বিন উমাইর বলে গো আল্লাহর নবী যতই কষ্ট হোক, আমার যতই ঈমানি পরীক্ষা দিতে হোক না কেন, আমি ভয় করি না, আপনি আমাকে এখনই কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুসা বিন উমাইরকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুসা বিন উমাইর কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে এবার কি বলে শোনেন। নবীজি আপনি আমাকে দোয়া করে দেন, আমি যে কালেমা পড়ে মুসলমান হইছি এই কথা আমি গোপন রাখবো না, আমি আমার গোত্রের কাছে কওমের কাছে যায় বলে দিব। সাহাবায়ে কেরাম বলে ও মুসা তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়েছো এই কথা যদি তুমি তোমার গোত্রের কাছে বলো, তোমার উপর অত্যাচার হবে, জুলুম হবে, নির্যাতন হবে। মুসা বিন উমাইর বলে ওগো আল্লাহর নবী, ওরা যদি মিথ্যা ধর্ম পালন করতে পারে আমি কেন সত্য ধর্ম পালন করতে পারবো না?
জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার কাকে বলে না? আর আমাদের সমাজে কিছু মুসলমান একটু নামাজ পড়লে দাড়ি টুপি রাখলে এই তুই দি মোল্লা হয়ে গেছিস, তুই দি কাঠ মোল্লা হয়ে গেছস, তুই দি হুজুর গুলাকে ঘুরে একেবারে পুরো পাক্কা মোল্লা হয়ে গেছস। হ্যাঁ, দাড়ি রাখতে চায় না, লজ্জা পায়। মাথায় টুপি দিতে চায় না, লজ্জা পায়। আলেমদের সাথে হাঁটতে চায় না, কই তুই মোল্লা হয়ে গেছিস, পুরা মোল্লা। আমার এক মুসল্লি যুবক নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। তো মাঝে মাঝে আইসা আমার পিছনে নামাজ পড়ে। হুজুর আমি নামাজ পড়ি দেখে আমার বাপে কয়, গিরে নামাজ পড়স ভালো কথা, আবার দাঁড়িয়ে রাখছিস কে? তুই তো জঙ্গি হয়ে যাবি কদিন পরে। বুঝেন নাই? তুই তো জঙ্গি হয়ে যাবি। হুজুর আমার বোনেরা ঘরের ভিতরে বসে শুধু স্টার জলসা, জি বাংলা, হারা দিন শুধু হিন্দি সিনেমা দেখে, আমি টেলিভিশন রিমোট ভাঙ্গা বালাইছি। তুই মোল্লা গলাকে চলতে চলতে তুই পুরো জঙ্গি হয়ে গেছিস। সঠিক নাকি বেঠিক? সত্য নাকি মিথ্যা? এমনও যুবক আছে 2 দিন নামাজ পড়ার পরে, দাড়ি রাখার পরে মানুষ টিটকারি মারলে যে আবার দাড়িগুলা কামায় ফেলে, মসজিদে আহে না। আবার সমাজে কিছু যুবক আছে ছেঁকা ঠেকা খাইলে নামাজ পড়ে কয়দিন, দাড়ি ঠাড়ি রাহে, চুল টুল বড় রাহে না, ছেঁকা খেয়ে বেকা হয়ে যায়, কয়দিন তাবলিগে যায়, যে যখন মন দিলে একটু ভালো হয় আবার শেষ। ঠিক কিনা বলেন? এরা হলো মুনাফিক মার্কা মুসলমান, ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিল? ও যুবক, রাসূলের সাহাবী মুসা বিন উমাইর বলে, গো আল্লাহর নবী, মক্কার কাফেররা যদি মিথ্যা ধর্ম পালন করতে পারে, আমি কেন সত্য ধর্ম পালন করতে পারবো না? আমি ওদেরকে ভয় পাই না। আমি আমার গোত্রের কাছে, কওমের কাছে যাইয়া বলে দিব আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটু জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, যাতে আশেপাশের মানুষগুলা বোঝে এখানে কিছু ঈমানওয়ালা মুসলমান আছে, ঈমানওয়ালা মুসলমান আছে। কোরআনের আওয়াজ যতটুকুন পর্যন্ত যাচ্ছে, কালেমাওয়ালা মুসলমান যদি কোরআনের মাজমায় না আসে, এই কোরআন হাসরের ময়দানে আল্লাহর আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। যে আল্লাহ কোরআন শুনতে আসে না, চায়ের দোকানে বৈশা খালি বাংলা সিনেমা দেখতো আর দাঁত ভেটকায় ভেটকায় হাসতো না, ডান হাত দিয়া সিগারেট খায়, বাম হাত দিয়া চা খায় না, কারণ সিগারেট তো দাম বেশি, দামি জিনিস, এই কারণে এটা খাইলো ডান হাত দিয়ে, আর চা খায় আর দোকানে বইয়া খালি সিনেমা দেখতেই থাকে হারা দিন বাদাইমার মতো। আপনার এলাকায় আসেনি? আছে। এই বাদাইমারা জীবনেও কোনোদিন মসজিদে যায় নামাজ পড়ে, ওয়াজ মাহফিলে আসে না, ঠিক কিনা বলেন? আল্লাহ একজনকেও ছাড়বে না। কোরআন তো পড়তে পারোই না, কোরআন শুনতেও আসো না। হ্যাঁ, মায়ের কাকে কয়? শুধু চোখ দুইটা বুঝুক, তারপরে বুঝবা। আল্লাহ সকলকে হেদায়েত নসিব করুন বলি আমিন। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন বলি আমিন। এবার রাসূলের সাহাবী মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে ঈমানের পাওয়ার বেড়ে গেছে, কারণ আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়, কোরআন শুনলে ঈমান বেড়ে যায়, ঠিক কিনা বলে? এবার মুসা বিন উমাইর বাড়িতে গেছে, যায় বলে, ইয়া আবি উম্মি জাদ্দি উখতি, ও মা বাবা ভাই বোন যারা আছো সবাই আসো, তোমাদের সাথে আমার কথা আছে। মুসা বিন উমাইরের বাবা বলে, বাবারে কোনদিন তুমি আমাদেরকে এমন করে ডাকো নাই, আজকে এইভাবে ডাকতেছো, কারণ কি? মুসা বিন উমাইর বলে, মা বাবা শুনে রাখো, আজকের পর থেকে তোমরা আমাকে আর মূর্তি পূজার জন্য ডাকবা না। আল্লাহু আকবার। আজকের পর থেকে আমাকে আর মূর্তি পূজার জন্য ডাকবা না। কেন? কারণ কি? শোনো, তোমরা নিজেরা হাত দিয়া মূর্তি বানাও আর ওই মূর্তিকে সেজদা করো, ঠিক কিনা বলেন? এমন ধর্ম আমি আজ থেকে আর পালন করব না। বলে কারণ কি?
বলে কারণ হলো আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। শুধু এখানেই শেষ না রে যুবক। মুসা বিন উমাইর তার মাকে বলে, মা বাবা আমাকে বিদায় দিয়া দাও, আমি আল্লাহর নবীর কাছে চলে যাব। মুসা বিন উমাইরের মার বাবা ডাক দিয়া বলে, সন্তান রে, ছোটবেলা থেকে তোকে কত কষ্ট করে লালন পালন করছি, এই পর্যন্ত বড় করছি, তুই যে আমাদেরকে রাইখা মুহাম্মদের কাছে চলে যাবি, আমাদের জন্য কি তোর মায়া লাগবে না? মা ডাক দিয়া বলে, বাবা রে, আমি তো তোকে ছাড়া থাকতে পারবো না। বাবা ডাক দিয়া বলে, তুমি আমার একমাত্র সন্তান, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা বাবা শুনে রাখো, তোমরা যেমন আমাকে ছাড়া বাঁচতে পারবা না, আমিও আল্লাহর নবীকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে বিদায় দিয়া দাও, আমি আল্লাহর নবীর কাছে চলে যাব। মুসা বিন উমাইর আত্মীয় স্বজন কয়, না না না, মুহাম্মাদের কাছে তোমাকে যেতে দেওয়া যাবে না, তোমাকে ঘরের ভিতরে আমরা বেঁধে রাখবো। এবার দুইটা শিকল আনা হলো। রে যুবক, এ যুবক, আমি আগেই বলছি কথাগুলো অনেক সহজ, কিন্তু বাস্তবে শুধু কঠিন না। হাতের ভিতরে জ্বলন্ত আগুনের কয়লা নিলে যত কঠিন, তার চেয়েও আরো বেশি কঠিন, ঠিক কিনা বলেন? এবার দেখেন, মুসা বিন উমাইরের দুই হাত তারা শিকল দিয়া বাঁধলেন, দুই পা শিকল দিয়া বাঁধলেন, বেঁধে তারা ঘরের খুঁটির সাথে তালা মেরে রাখছি। তাই আর কোনদিন তোরে মুহাম্মদের কাছে যেতে দিব না। এমন একদিন না, দুই দিন না, বছরের পর বছর মুসা বিন উমাইরকে ঘরের মধ্যে তালা মেরে রাখছি। মুসা বিন উমাইর বলে, মা, যদি আল্লাহর নবীর কাছে আমাকে যেতে না দাও, তাহলে আমিও আমার হাত দিয়া কোনো খাবার মুখে তুলে নিব না। মুসা বিন উমাইরকে প্লেট ভর্তি ভর্তি খাবার দেয়। এতটুকুন পরিমাণ মুসা বিন উমাইর খায়, যতটুকুন খাইলে মোটামুটি জীবনটা বাঁচে, নালে তো মরে যাবে, বুঝেন? আত্মহত্যাও তো করা যাবে না, আত্মহত্যা করা ইসলামে গুনাহ, মহাপাপ, ঠিক কিনা বলেন? এবার মুসা বিন উমাইর, আপনি প্রতিদিন খান 2 প্লেট ভাত, সেই জায়গায় যদি আধা প্লেট খান, আস্তে আস্তে আপনার চেহারার অবস্থা কেমন হবে? শুকায়া কাঠ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক মুসা বিন উমাইরের অবস্থাও এমন। না খেতে খেতে, অল্প খেতে খেতে মুসা বিন উমাইর শুকায়া কাঠ হয়ে গেছে। একদিন মুসা বিন উমাইরের মা দেখেন মুসা বিন উমাইর ঘরের খুঁটির সাথে হেলান দিয়া তার চোখ দিয়া পানি পড়তেছে। মুসা বিন উমাইরের মা মনে করেছিল হয়তোবা সন্তান তার ভুলের জন্য, কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে কান্না করতেছে। মুসা বিন উমাইরের মা ডাক দিয়া বলে, সন্তান কাঁদো কেন? তুমি কি তোমার মার জন্য কাঁদো? তুমি কি তোমার বাবার জন্য কাঁদো? তুমি কি তোমার ভুল স্বীকার করে, অনুতপ্ত স্বীকার করে তুমি কি কান্না করো? মুসা বিন উমাইর বলে, মা, ওয়াল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমি আমার মায়ের জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না, আমি কাঁদি আল্লাহর রাসূলের জন্য, আমি কাঁদি আল্লাহর নবীর জন্য। কোন দিন আমি আল্লাহর নবীর কাছে যাব? আল্লাহু আকবার। মুসা বিন উমাইর মা বলে, যদি তোমাকে ছেড়ে দেই, এতদিন যে কষ্ট করছো, বলে সব কষ্ট ভুলে যাব। এখন মুসা বিন উমাইরের মা বলে, শুধু শুধু সন্তানটাকে এইভাবে ঘরের ভিতরে শিকল দিয়া বাইন্ধা রাখলে কোনো লাভ? সন্তান শেষ হয়ে যাবে। কোন মাই চায় না তার সন্তান তিলে তিলে শেষ হয়ে যাক, ঠিক কিনা বলেন? এবার মুসা বিন উমাইরের মা তার শিকল খুলে দিলেন, তালা খুলে দিলেন। এবার মুসা বিন উমাইর তার মাকে জড়ায় ধরে বলে, মা, আমাকে বিদায় দিয়া দাও, আমাকে বিদায় দিয়া দাও মা, তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করছো মা, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, আল্লাহর কসম করে বলি, কিন্তু নবীর চেয়ে ভালোবাসি না। এই কথা বলে মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ নবী দেখা মুসা বিন উমাইরকে কান্না কইরা দিছে, কারণ আগের সেই চেহারা নাই, শরীর নাই, শুকায়া কাঠ হয়ে গেছে, শরীরের হাড্ডি গুলো জেগে গেছে।
আল্লাহ নবী ডাক দিয়া বলে, এ মুসাব, তোমার এই অবস্থা কেন? মুসাব বিন উমাইর বলে, ওগো আল্লাহর নবী, আপনি না বলেছিলেন কালেমা গ্রহণ করলে, ইসলাম ধর্ম গ্রহণ করলে আমার উপরে নির্যাতন নেমে আসবে। নবী গো, দেখেন আমার মা বাবা আমাকে ঘরের মধ্যে শিকল দিয়ে আটকায় রাখছি। দেখেন শিকল দিয়ে আটকায় রাখতে রাখতে আমার শরীরের মধ্যে দাগ পড়ে গেছে। আমি না খেতে খেতে আমার শরীর শুকায় গেছে। ওগো আল্লাহর নবী, এত কষ্ট করছি, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। আপনার চেহারা দেখার পরে আমি সব দুঃখগুলো ভুলে গিয়েছি। আপনার চেহারা দেখার পরে আমি সব দুঃখ ভুলে গেছি। আল্লাহর নবী মুসাব বিন উমাইরকে আদর কইরা, একটু সামনে আগে আগে বসেন। আল্লাহর নবী মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের ভিতরে জড়ায় ধরলেন আর সাহাবীদেরকে বললেন, যাও যাও, আমার সাহাবীকে সুন্দর করে গোসল করাও, নতুন জামা পরিধান করাও। সাহাবী মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নতুন সুন্দর করে গোসল করানো হলো, নতুন জামা পরিধান করানো হলো। এবার আল্লাহর নবী বলে, মুসাব বিন উমাইর, তুমি আর মক্কায় থাকবা না, তুমি মক্কা থেকে মদিনায় চলে যাও। কারণ তুমি মক্কায় থাকলে তোমার আত্মীয় স্বজনরা তোমাকে কষ্ট দিবে, এই কারণে তুমি মদিনায় চলে যাও। আমিও আর কিছুদিন পরে মদিনায় আসতেছি। রাসূলের সাহাবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আল্লাহর পয়গম্বরও তার কিছুদিন পরে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। রে মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে ইসলামের ইতিহাসে একটা যুদ্ধ হয়েছিল যার নাম হলো উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? যার নাম হলো উহুদের যুদ্ধ। আল্লাহু আকবার। যখন মক্কার কাফেররা উহুদের ময়দানে, মক্কা থেকে প্রায় 3000 কাফের রওনা দিয়েছে মদিনায় আক্রমণ করার জন্য। ও যুবক, কথাটা ভালো করে খেয়াল করো যুবক। আল্লাহর নবী যখন মক্কা থেকে 3000 কাফের মদিনায় আক্রমণ করার জন্য মক্কা থেকে রওনা করলো, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বৈঠকে বসলেন আর যুবক সাহাবীদের কাছে আল্লাহর নবী মতামত চাইলেন, শোনো, মক্কার কাফেররা মদিনায় হামলা করবে, এই হামলা আমরা কিভাবে প্রতিহত করব? যুবকদের হইল রক্ত গরম। যুবকদের কি? যুবকরা বলে, গো আল্লাহর নবী, আমরা মক্কার কাফেরদের সাথে খালি মাঠে যায় তাদের সাথে আমরা যুদ্ধ করব, খোলা ময়দানে যুদ্ধ করব। সুবহানাল্লাহ বলবেন না? যুবকরা বলে, আমরা খালি মাঠে যায় মক্কার কাফেরদের সাথে লড়াই করব। আর মুরব্বীদের কাছে জিজ্ঞেস করলেন, আপনারা মতামত দেন কিভাবে যুদ্ধ করবেন। মুরব্বীদের হলো ঠান্ডা মতামত, বুঝেন নাই? আর যুবকদের হলো গরম, ধর মার, ছাড়া যাইব না, ঠিক কিনা বলেন? আর মুরব্বীরা কেন না, একটু বস, আগে চিন্তা কর। আল্লাহ নবী বার মুরব্বী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন কিভাবে যুদ্ধ করা যায়। মুরব্বীরা বলো, আল্লাহ নবী, আমাদের মতামত হলো আমরা মদিনার বাইরে যায়া যুদ্ধ করব না, আমরা মদিনার ভিতরে থেকে যুদ্ধ করব। আমরা আমাদের ঘরের ছাদে, বিল্ডিং এর ছাদে আমরা তীর আর ধনুক নিয়ে দাঁড়ায় থাকব। মক্কার কাফেররা যখন মদিনার শহরে ঢুকতে পড়বে তখন আমরা তীর দিয়া উপর থেকে ওদের উপরে হামলা করব। কিন্তু যুবক সাহাবীরা কয়, না না না, মদিনার শহরে বসে আমরা যুদ্ধ করব না, আমরা খোলা মাঠে যাইয়া মক্কার কাফেরদেরকে শায়েস্তা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর নবী যুবক সাহাবীদের মতামতকে আল্লাহর নবী প্রাধান্য দিয়েছেন। এ যুবক, তোমাদের মতামতকে আল্লাহর রাসূল প্রাধান্য দিয়েছেন। আল্লাহর রাসূল যুবকদেরকে বেশি ভালোবাসেন। যুবকরা নামাজ পড়লে আল্লাহর নবী যত খুশি হন, যুবকরা গাঁজা খাইলে তার চাইতে বেশি কষ্ট পায়, ঠিক কিনা বলেন? তবে বাংলাদেশে গাঁজাখোর যুবকের সংখ্যা কিন্তু কম। হ্যাঁ, বেশি? আফসোস, গাঁজাখোর যুবকের সংখ্যাই বেশি, ঠিক কিনা বলেন? নামাজি যুবকের সংখ্যা কম। এই যুবক, মুসাব বিন উমাইর তোমাদের মতো একজন যুবক ছিল না? তোমার আর কি চেহারা। সমাজের কিছু যুবক আছে চুলের এমনে কাটে, অমনে কাটে, আবার টিকটক করে। আছে কি আছে না? এমন যুবক আছে কি আছে না? আপনাদের এলাকায় আছে?
দেখবেন বাইক চালায় আউলা বাউলা কইরা, হ্যাঁ মনে হয় গাঞ্জা খায়া বাইক চালাইতেছে। আবার দেখবেন কিছু যুবক আছে হাফ প্যান্ট পরে ঘুরে। এটা হলো একটা বুইরা পাঠা। তোর বয়স হয়ে গেছে 30 বছর, তুই হাফ প্যান্ট পরে কেমনে ঘুরুস? ওরে ঝাড়ু দিয়া পিটান দরকার। হ্যাঁ, হাফ প্যান্ট পরা এগুলো কোন মুসলমানের সংস্কৃতি নয়, এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, ওদের কালচার। মুসলমান যুবক কখনো হাফ প্যান্ট পরতে পারে না। যে মুসলমান যুবক হয়ে হাফ প্যান্ট পরে ওই হলো একটা কুলাঙ্গার, কুলাঙ্গার, কুলাঙ্গার। ঠিক কিনা বলে? ওই রাসূলের উম্মতই না, বাপ লয় হাফ প্যান্ট পরে। বেটা তোর দাদাই পরছে ফুল প্যান্ট আর তুই পরছ হাফ প্যান্ট। 2 দিনের বৈরাগী ভাতে রেখস অন্ন। আছে কি আছে না? এমন ফটকা যুবক আছে কি আছে না? আপনাদের এলাকায় আছে? আছে। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন। কষ্ট পাইতেছেন, খারাপ লাগতেছে? আল হাক্কু মুররুন, হক কথা মিষ্টি। কথা বলে উচিত কথা কখনো মিষ্টি হয় নাকি? উচিত কথা কখনো মিষ্টি হয়? উচিত কথা হলো তিতা। ঠিক কিনা বলেন? তিতা হইলেও হক কথা বলতে হবে। এই যে আপনারা ওয়াজ মাহফিলের আয়োজন করছেন কিছু শেখার জন্য, কিছু জানার জন্য। জানার দরকার আছে কি আছে না? আমি যে কথাগুলো বলছি বাস্তব নাকি অবাস্তব? এবার আসেন মুসলমান যুবকরা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমরা খালি ময়দানে যায় কাফেরদের সাথে লড়াই করব, কাফেরদের সাথে যুদ্ধ করব। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুবকদের মতামতকে প্রাধান্য দিয়া আল্লাহর নবী উহুদের ময়দানে চলে গেলেন কাফেরদের সাথে লড়াই করার জন্য। আল্লাহু আকবার। মক্কা থেকে যেই 3000 কাফের আসছে যুদ্ধ করার জন্য, মুসলমানের সংখ্যা হলো মাত্র 800 আর কাফেরের সংখ্যা হলো 3000। কয় হাজার? মুসলমানের সংখ্যা হলো 800 আর কাফেরদের সংখ্যা হলো 3000। মক্কার কাফেররা গোয়েন্দা পাঠাইছে, যাও যাও যায় দেখো মুহাম্মদের সৈন্য সংখ্যা কত। গোয়েন্দারা আয়েশা রিপোর্ট করলো মুহাম্মদের সৈন্য সংখ্যা হলো মাত্র 800 আর কাফেরদের সৈন্য সংখ্যা হলো 3000। কাফেররা বলে, আমরা আধা ঘন্টা যুদ্ধ করে মুহাম্মদের সাথে আমরা বিজয় অর্জন করব। আল্লাহ কয়, আয় বিজয়টা তোদেরকে দেই। ঠিক কিনা বলে? মুসলমানের সৈন্য সংখ্যা কম হতে পারে, কিন্তু মুসলমানের সাথে কে আছে? আরো জোরে বলেন। মুসলমান যখন যুদ্ধের ময়দানে যায় অস্ত্র দিয়া, সৈন্য দিয়া কখনো মুসলমান বিজয় অর্জন করে না। মুসলমান যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করে আল্লাহর সাহায্যের মাধ্যমে। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওমিমিন। নবী, আপনি যখন 313 জন নিয়ে 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই শুরু করে দিবেন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করার জন্য আসমান থেকে 5000 ফেরেশতার ব্যবস্থা করব। জোরে বলেন আল্লাহু আকবার। ওই আল্লাহ আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? ওই আল্লাহ আছে, আল্লাহর ক্ষমতাও আছে, কিন্তু ঈমানওয়ালা মুসলমান না। এখন আর মুসলমান নামাজ পড়ে না, কোরআন পড়ে না। মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত চলে না, মুসলমানের ঘরে চলে হিন্দি গান আর হিন্দি সিনেমা। ঠিক কি না বলেন? এই হিন্দি সিনেমা স্টার জলসার কারণে বাংলাদেশে অবৈধ সম্পর্ক বেড়ে গেছে, তালাক বেড়ে গেছে। ঠিক কি না বলেন? এই ভারতীয় অপসংস্কৃতি, আধিপত্যবাদ আমাদের বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে। মুসলমান কখনো হিন্দুদের সংস্কৃতি, ওদের কালচার আমরা মানতে পারি না। এটা মুসলমানের পক্ষে শোভা পায় না, কারণ মুসলমানের কাছে আছে আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন মুসলমান? এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মনে আছে নাকি উহুদের যুদ্ধে মুসলমানের সংখ্যা কত? 800। কাফেরের সংখ্যা মাশাআল্লাহ। প্রথম আইসা মাহফিলটা দেখা মনে করছিলাম ভাঙ্গাচুরা মাহফিল, এখন দেখি শ্রোতাগুলো অনেক স্ট্রং।
আপনারা সব মনে রাখতে পারতেছেন, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। বয়ান কি চলবে কতক্ষণ? আরে না, আর 10 মিনিট বয়ান চলবে, কিন্তু ওঠাউঠি করা যাবে না। রাজি আছেন? ওঠাউঠি করা যাবে না। আমরা মোনাজাত দিয়া বাড়িতে যাব ইনশাআল্লাহ। মোনাজাত না দিয়া কে কে উঠে যাব? হাত উঠান। মাশাআল্লাহ। না, ওদের ইমানের পাওয়ার বাইরে গেছে। একটু আগে আগে বসেন, আগে আগে বসেন। অনেক ভাইরা দাঁড়ায় আছে, আগে বসেন। একটু বসতে দেন, বসতে দেন। ভাইরা দাঁড়ায় আছে, একটু বসতে দেন। তাহলে আমরা মোনাজাত দিয়ে যাব তো ইনশাআল্লাহ। কে কে মোনাজাত দিয়ে যাব? হাত উঠান। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ কবুল করুন, এলাকাবাসীকে কবুল করুন, এলাকার প্রত্যেকটা ঘরের ভিতরে আল্লাহ রহমত বরকত নাজিল করুন, প্রত্যেকটা কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিন। মুসলমান আল্লাহর বান্দারা, আল্লাহর নবী 800 মুসলিম মুজাহিদ নিয়া 3000 কাফিরের বিরুদ্ধে লড়াই শুরু করে দিলেন। মুসলমানরা যখন যুদ্ধের ময়দানে নামলো, ওই যে রাসূলের সাহাবী মুসাব বিন উমাইর, মনে আছে নাকি? সে তো মক্কা থেকে মদিনায় চলে আসছে। এবার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে সবার আগে আগে তরবারি নিয়া, ঘোড়া নিয়া সবার আগে আগে দৌড়াইতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, মুসআব, সবার আগে আগে দৌড়াইতেছো কারণ কি? মুসাব বিন উমাইর বলে, শিকারের অপেক্ষায় আছি। কিসের অপেক্ষায়? কাফেরদেরকে পাইলে আর কোনো কথা নাই, ওদের দেহ থেকে আমি মুসাব বিন উমাইর কল্লাকে বিচ্ছিন্ন করে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যখন যুদ্ধ করার জন্য নেমে গেলেন, সবার সামনের কাতারে মুসাব বিন উমাইর যুদ্ধ করে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। যখন যুদ্ধ শেষ হয়ে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা, যাও যাও, আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। এক এক করে আল্লাহ রাসূলের কাছে সাহাবীদের লাশগুলো আনা হলো। দেখা গেল মুসাব বিন উমাইরের লাশটাও আল্লাহ রাসূলের কাছে আনা হলো। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুসাব বিন উমাইর যে শহীদ হয়ে গেছে, মুসাব বিন উমাইরের লাশটা আল্লাহ রাসূলের কাছে আনা হলো। আল্লাহ রাসূল মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা আল্লাহ রাসূলের কোলের ভিতরে রাখলেন। আর আল্লাহর নবী মুসাব বিন উমাইরকে আদর করতেছেন, মায়া করতেছেন। আসমানের দিকে হাত উঠায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ, মুসাব বিন উমাইর দ্বীনের জন্য, ইসলামের জন্য তিনি আজকে উহুদের ময়দানে আইসা শহীদ হয়ে গেছে। আল্লাহ, আমি মুসাব বিন উমাইরের উপরে খুশি, তুমিও তার উপর খুশি হয়ে যেও। আল্লাহ নবী বললেন, মুসাব বিন উমাইরের জন্য কবর খনন করো। আল্লাহর নবীর আদেশ অনুযায়ী মুসাব বিন উমাইরের জন্য কবর খনন করা হলো। এবার আল্লাহর নবী মুসাব বিন উমাইরের লাশটা যখন কবরের মধ্যে রাখবেন, এই দৃশ্য দেখা রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে উঠলেন আর বললেন, হায় রে, আজকে যদি মুসাব বিন উমাইর না হইয়া আজকে যদি আমি হইতাম তাহলে আমার কপাল না কত ভালো হতো, আমি না কত সৌভাগ্যবান ছিলাম। আল্লাহর নবী যার হাত ধরে, আল্লাহর নবী যার নিজের হাত দিয়া মুসাব বিন উমাইরের লাশটাকে কবরের মধ্যে রাখতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান যুবক, সেই নবীর উম্মত আমরা। আল্লাহ নবী বলতেছেন, যুবক, আমি নবী তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ রাসূল যুবকদেরকে বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূলের জীবনের প্রথম মক্কাতে
যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করেছেন মদিনাতে, যেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। নাম কি? যুবকদেরকে নিয়ে আল্লাহর নবী সংগঠন করেছেন। যুবকদেরকে আল্লাহর নবী ভালোবাসেন, এই কারণে যুবক আসো বন্ধু, আজ থেকে আমরা ওয়াদা করব, জীবনে আমরা যতদিন বাঁচবো আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। ঠিক কিনা বলেন? আর কোনোদিন রাসূলের সুন্নাত ছেড়ে দিব না। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, আমার যেই উম্মত দুনিয়ার জমিনে আমার সুন্নাত গুলো জিন্দা করবে, আমার যে উম্মত দুনিয়ার জমিনে আমার সুন্নাত গুলো পালন করবে, আমার যে উম্মত দুনিয়ার জমিনে আমার সুন্নাত অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, আমি নবী সাথে করে সেই উম্মতকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আল্লাহর রাসূলের সুন্নাত কি আমাদের জানার দরকার আছে কি আছে না? জোরে বলেন। আল্লাহ রাসূলের সুন্নাত হলো, আল্লাহর নবী বলেন, আফসুস সালাম, আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম লিনুল কালাম। আল্লাহর নবী বলেন, আমার সুন্নাত হলো এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। এক মুসলমান, আজকে আমাদের সমাজের মধ্যে সালাম নাই, আমরা সালাম দেই না। আবার কিছু মানুষ আছে, কিছু টাকা পয়সা হয়ে গেলে সালাম দিলে আর উত্তর নেয় না। না, কিছু মালিক আছে, কর্মচারী সালাম দিলে সালামের উত্তর নেয় না। কিছু মুসলমান আছে, গরিব মানুষ সালাম দিলে সালামের উত্তর নেয় না। সালাম দিবেন, আসসালামু আলাইকুম, ইশারা কর, ভাব দেখায়, ভাব না, একটু টাকা পয়সা হইছে গরম দেখায়, সালামের উত্তর নিতে চায় না। ঠিক কিনা বলেন? সালাম দিবেন, সুন্দর করে বলবে ওয়ালাইকুম আসসালাম, কয় না না, কয় আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম না। এমন মুসলমান আছে কি আছে না? না না না, যখন সালাম দিবে তখন সালামের উত্তর নিতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক কিনা বলে? আল্লাহর নবী বলে, উম্মত সালাম দাও। সন্তান বাবাকে সালাম দিবে না, সন্তান বাবাকে সালাম দিবে, বাবাও সন্তানকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রীও স্বামীকে সালাম দিবে। বুঝেন না? আজকে আমরা স্ত্রীদের সালাম দিব তো দূরের কথা, ফোন দিয়া কয়, এই ফোন ধরস না, কথা কেন? আমি মালয়েশিয়াতে গেছি প্রোগ্রাম করার জন্য। এখন এক যুবক এসে কয়, হুজুর আমার কপাল পুড়ে গেছে। কি কয়? আমার কপাল পুড়ে গেছে। আমি কই, তোর কপাল তো ঠিকই আছে। কয় না হুজুর, পুড়ে গেছে। কয় কেন? কয় হুজুর এত কষ্ট করে আইসা বিদেশ করি, বাড়িতে ফোন দিলে স্ত্রী আমার কথা শোনে না, আমার সাথে খারাপ ব্যবহার করে। কি করে? আমি বলি, তুমি কি স্ত্রীকে ফোন দিয়ে আগে সালাম দাও? হুজুর একটা কথা বলেন, স্ত্রীর আবার সালাম দেব না? আমার একটা প্রেস্টিজ আছে না, আমি ওরে সালাম দেবো কেন? ওরে আমি বিয়ে করে আনছি, আমার স্ত্রী, ওরে আমি কেন সালাম দেবো? তা কি কও? আমি ফোন দিয়ে বলে, এই কেমন আছোস? আস্তাগফিরুল্লাহ, এটা কোনো ব্যবহার? এটা কোনো ব্যবহার? আমি বলি, শোনো, তোমাকে আমি একটা প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছি, তুমি আজকে থেকে স্ত্রীকে ফোন দিয়া আগে সালাম দিবা, আসসালামু আলাইকুম, সালাম দিবা। যতদিন পর্যন্ত তোমার স্ত্রী তোমার সাথে ভালো ব্যবহার না করবে ততদিন পর্যন্ত তুমি ফোন দিয়া সালাম দিতেই থাকবা। তুমি ফোন দিলে আগে সালাম দিবা। কি করবা? তো ওই হাজবেন্ড ওয়াইফকে এভাবে একদিন, দুই দিন, তিন দিন সালাম দিতে দিতে স্ত্রী কয়, তুমি মানুষ না ফেরেশতা? এত সুন্দর ব্যবহার করতে গিয়ে শিখলা? শুধু সুন্দর ব্যবহার শিখি নাই, এক হুজুর বলছে এখন থেকে তোমাকে আমি সালাম দিব, তোমার সাথে ভালো ব্যবহার করব। স্ত্রী কয়, শোনো, তুমি যদি আমাকে সালাম দাও, আমার সাথে ভালো ব্যবহার করো, আমিও আজকের পর থেকে তোমার কোনো কথা অমান্য করব না। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো
পাওয়ার অফ সালাম, সালামের পাওয়ার। মিয়া সালামের যে কি পাওয়ার এটা নিজেরাও জানেন না। আপনার সবচেয়ে বড় শত্রু, ওকেও যদি আপনি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন সালাম দেন, এই শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে। ঠিক কিনা বলেন? এই শত্রু আপনার বন্ধুতে, দেখবেন এলাকার কিছু কাউন্সিলর, চেয়ারম্যান নির্বাচন হয়, এক একজন 4, 15, 20, 25 বছর ধরে চেয়ারম্যানই করে। তেমন কোনো টাকা পয়সা খরচ করা লাগে না, কিছু কৌশল আছে। কি আছে? মানুষরে দেখলেই সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ভাই ভালো আছেন? কিরে তুই ভালো আছস? আর দেখলে মিষ্টি ভাষায় কথা কয়। কাহারে, চেয়ারম্যান সাহেব কত ভালো মানুষ, এমপি সাহেব কত ভালো মানুষ না? আমার মতো একটা ছোট মানুষও সালাম দেয়। তাই ভোটটা কি তাকে দিবে না অন্য লোককে দিবে? জোরে বলেন, জোরে বলেন। যুবক, তোমার স্ত্রীও যদি তোমার কথা না শোনে, তোমার সাথে বেয়াদবি করে, আজকের পর থেকে ঘরে যায়া আগে ঘরের দরজায় ঠাস ঠাস বাড়ি দিবা না, ঘরের দরজায় যায় আগে সালাম দিবা, আসসালামু আলাইকুম। কোমল ভাষায়, নরম ভাষায় সালাম দিবা। দেখবা একদিন, 2 দিন, 3 দিন সালাম দেওয়ার পরে তোমার স্ত্রী যদি জাতের মেয়ে হয়, এনে কথা আছে, কিসের মেয়ে? জাতের মেয়ে হতে হবে না, আজাদ কুজাত হইলে হবে না, জাতের মেয়ে, বংশীয় মেয়ে হতে হবে। একদিন, 2 দিন সালাম দেওয়ার পরে দেখবা তোমার স্ত্রী তোমার সাথে রাবেয়া বসরির মতো কথা বলে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা সালাম দিব তো? আমরা আগে মুরব্বীদেরকে সালাম দিব। কিছু যুবক আছে বেয়াদব, মুরব্বীদের সামনে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়, সালাম তো দূরের কথা না? আছে না? যেই যুবক মুরব্বীদের সামনে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়, মুরব্বীদেরকে সালাম দেয় না, এটা কোনো মুসলমানই হইতে পারে না। তোরা ঠিক কসকে, তোরা বড় হয়ে তোরাও সালাম দিবি, ঠিক আছে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তাহলে আমরা সালাম দিব তো ইনশাআল্লাহ। এবার আসেন দ্বিতীয় নম্বরে, আল্লাহর নবী বলেন আতইমুত তুআম, ক্ষুধার্তদেরকে খাওয়াও, এতিমদেরকে খাওয়াও, গরিবদেরকে খাওয়াও, গরিব মানুষদেরকে ঘাড় ধাক্কা দিও না। মুসলমান, আসমান কার, জমিন কার? কোরআনে আছে কি আছে না? আল্লাহ তাআলা নিজেই বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী আপনি বলে দেন, যে কোরআন আমি আপনার উপর নাজিল করেছি, এই কোরআন তেলাওয়াত করলে মক্কার কাফেররা কোরআনের তেলাওয়াতে বাধা দেয়। ঠিক কিনা বলেন? যেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মাহবুবে কিবরিয়া, জিগার গোশাই আমেনা, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির সনদ, আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রাহমাতুল লিল, মাশাআল্লাহ, আমাদের নবী হলো রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল বিশ্ব নবী, নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। ও নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছি। ঠিক কিনা বলে? মানুষের মুক্তির জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ও মুসলমান, ও যুবক, এই কোরআনের জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য আল্লাহর নবী উহুদের ময়দানে রক্ত দিয়েছেন। কিন্তু আজকে সেই মুসলমানরা আল্লাহর কোরআন পড়তে জানে না। না, মুসলমান কোরআন তো পড়তে জানে না, কোরআনের মজমায়ও আসে না। মুসলমানদেরকে পাওয়া যায় বিড়ি খাওয়ার আড্ডায়, গাঁজা খাওয়ার আড্ডায়, ফেন্সি ডিলের আড্ডায়, জুয়া খেলার আড্ডায়। কথা কন, সত্য নাকি মিথ্যা? আপনাদের এলাকার মুসলমানের কি সবগুলার কি জ্বর? ঘরের ভিতরে বসে রয়েছে। এত সুন্দর কোরআনের মাহফিল হচ্ছে,
এই মাহফিলে যদি না আসে, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? এই সমাজে কিছু মুসলমান আছে, ওরা আবু জেহেলের চেয়ে নিকৃষ্ট। আবু জেহেল কাফের হইয়া আল্লাহর কোরআন শোনার জন্য রাত 3টা বাজে বাইতুল্লাহ যাইতো। কয়টা? এখন বাজে কয়টা? হ্যাঁ, আবু জেহেল রাত 3টা বাজে না ঘুমায়া আল্লাহর নবীর কোরআন শোনার জন্য কাবা শরীফে যাইতো। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী নিজে কোরআন পড়তেন, রাত 3টা বাজে আবু জেহেল না ঘুমায়া কোরআন শোনার জন্য বাইতুল্লাহ যেত। আর বর্তমানের কালেমা পড়া মুসলমানরা কোরআনের মজমায় আসে না, তাদেরকে মসজিদে নামাজে পাওয়া যায় না। আল্লাহ কি ছাড়বে? 31 নাইট পালন করতে পারো, রাত 3টা 4টা পর্যন্ত জেগে জেগে ডেক সেট বাজায়া। মিথ্যা বানায় বলছি। গায়ে হলুদের অনুষ্ঠান পালন করতে পারো মুসলমান, আর কোরআনের মজমায় আসতে পারো না। শুধু চোখ দুইটা বন্ধ হোক, দেখবা কত ধানে কত চাউল মায়ের কারে কয়। ফেরেশতার মায়ের একটাও মাটিতে পড়বে না। ঠিক কিনা বলেন? এ মুসলমান, অথচ এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা কত কষ্ট করেছেন, কাফেরদের নির্যাতন সহ্য করেছেন। ঠিক কিনা বলেন? কাফেরদের নির্যাতন সহ্য করেছেন, জুলুম অত্যাচার সহ্য করেছেন আল্লাহর কোরআনের জন্য। আজকে সেই মুসলমান আল্লাহর কোরআন পড়ে না, কোরআন পড়তে জানে না, নামাজ পড়ে না, মসজিদে আসে না, দিনের কাজে পাওয়া যায় না, শুধু পাওয়া যায় বাংলা সিনেমা দেখার আড্ডায়। সঠিক নাকি ব্যাঠিক? হ্যাঁ ও মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন এই কোরআন দিয়া। দেখেন এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা কত কষ্ট করেছেন। রাসূলের একজন সাহাবী যার নাম হলো মুসাব বিন উমাইর। নাম কি? এই যুবক, তোমার বাপ আর কয় টাকার মালিক? তুমি আর কয় টাকার মালিক? তুমি আর দেখতে কি সুন্দর? তুমি আর কতটুকু শিক্ষিত রে যুবক? তোমার বাবার চেয়ে মুসাব বিন উমাইরের বাবা ছিল বিলিনিয়ার, মক্কার মিলিনিয়ার। মক্কার অনেক বড় ব্যবসায়ী ছিলেন মুসাব বিন উমাইরের বাবা। দেখতে শুনতে মুসাব বিন উমাইর একজন সুদর্শন যুবক ছিলেন, যে কোনো মানুষ তার চেহারার দিকে তাকায় থাকতো। রাসূলের সাহাবী, নাম হলো মুসাব বিন, নাম মনে রাখেন, নাম কি? রাসূলের সাহাবী যার নাম হলো মুসাব বিন উমাইর। কিন্তু তিনি প্রথমেই কালেমা পড়ে মুসলমান হন নাই। তিনি ছিলেন একজন মূর্তি পূজক। কি ছিলেন? মূর্তি পূজা করত। মুসলমান কি মূর্তি পূজা করে নাকি? তার মানে সে কাফের ছিল। ঠিক কিনা বলেন? আমি যেটা বললাম, এই সমাজের মধ্যে এমন কিছু মুসলমান আছে যারা কোরআনের মজমায় আসতে চায় না, ওদের কাছে গানের মজমা ভালো লাগে। অথচ মুসাব বিন উমাইর তিনি ছিলেন একজন মূর্তি পূজক, তিনি ছিলেন একজন কাফির। এতিম মানুষের ঘাড় ধাক্কা দিও না। ভিক্ষুক আইসা তোমার কাছে ভিক্ষা চায়, অনেক মানুষ আছে ভিক্ষা না দিয়া কয় অন্যদিকে যা। খারাপ ব্যবহার করে কি করে না? তুমি দিতে পারো না পারো, একজন দরিদ্র মানুষের সাথে গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করবা না। ঠিক কিনা বলেন? তৃতীয় নম্বরে আল্লাহর নবী বলেন লিনুল কালাম। এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবে। ঠিক কিনা বলেন? কি ভাষায়? নরম ভাষায় কথা বলবো, কোমল ভাষায় কথা বলবো। কোন মানুষের মনে আমরা কষ্ট দিব না। রাজি আছেন? ইনশাআল্লাহ। তাহলে আজকের মাহফিল থেকে আমরা শিখলাম, এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব। দিবেন তো? গরিব দুঃখী এতিমদেরকে আমরা খাওয়াবো, আর মানুষের সাথে আমরা সুন্দর ব্যবহার করব। কোন মানুষের মনে কষ্ট, কোন বাড়িওয়ালা কোন ভাড়াটিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। কিছু ছোট লোক বাড়িওয়ালা আছে, ছোট লোক ভাড়াটিয়াকে মানুষই মনে করে না, গরু ছাগল মনে করে।
হ্যাঁ? তাই বলে মনে করেন না যে হুজুর আপনি কি ভাড়াটিয়া। না, আমরাও বাড়িওয়ালা ঢাকা শহরের, কিন্তু আমরা ভাড়াটিয়াকে নিজের আপন ফ্যামিলির মতো মনে করি। ভাড়াটিয়াকে যখন বাড়ি ভাড়া দেই তখন বলি, শোনেন এই বাড়িটা বানাইছি আমি, কিন্তু বাড়ির মালিক আপনি। এখন আপনার বাড়িতে আপনি কিভাবে থাকবেন আপনি নিজে ভালো বুঝেন। এই কথা যখন আপনি একজন ভাড়াটিয়াকে বলবেন, তার হৃদয়টা অনেক বড় হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তখন দেখবেন আপনার ওই ভাড়াটিয়া ওই বাড়িকে নিজের বাড়ি মনে করবে। আর কিছু বাড়িওয়ালা আছে আয়শা ভাড়াটিয়ার সাথে খারাপ ব্যবহার করে। আয়শা জুতা গনে, জুতা কয়জন থাকে না থাকে, কয়জন বাইরে না বাইরে, এমন ছোট লোক আছে কি আছে না? আমার কথা হলো স্পষ্ট, আমি এমন ওয়াজ করি যে ওয়াজে একবারে ওয়াশ হয়ে যায়। ওয়াজ শুনলেন যদি পরিবর্তন না হয় তাহলে এই ওয়াজ শুনে কোনো লাভ আছে? আমি যে বললাম লিনুল কালাম, এটা আমার কথা না, আল্লাহ রাসূলের হাদিস। আমরা মানুষের সাথে নরম ভাষায় কথা বলবো, মানুষকে কষ্ট দিব না মানুষের সাথে আমরা ইনসাফ করব আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। তাহলে আজকের পর থেকে আমরা এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব, গরিব মানুষদেরকে খাওয়াবো, মুসলমান মুসলমানের সাথে সুন্দর আচরণ করব, আর 5 ওয়াক্ত নামাজ পড়ব। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, কয় ওয়াক্ত? ফজরের নামাজ বাদ দিয়া, এশারের নামাজ বাদ দিয়া কয় ওয়াক্ত পড়তে হবে? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন হাত উঠে আল্লাহকে দেখেন। লিল্লাহি তাকবীর, বলেন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামান, নামাজ পড়বেন তো? এই মাহফিল করার উদ্দেশ্য হলো আপনারা যাতে নামাজি হয়ে যান, আপনারা যাতে দিনদার হয়ে যান, আপনারা যাতে আল্লাহওয়ালা হয়ে যান, ঠিক কিনা বলেন? আগামী বছর এই মাহফিলটা হোক, আপনারা চান? চান? কে কে চান আগামী বছর এই মাহফিল হোক? আপনারা চান? মাশাআল্লাহ। চাইলে বক্তা দাওয়াত দিয়া ঘরের ভিতরে বয়া থাকবেন, চার দোকানে বয়া চা খাইবেন। আমি যখন মাহফিলে আসছি আইসা দেখি 20 জন মানুষও নাই। আমি কি ব্যাপার কি, ব্যাপার কি? এখন দেখি না। এই আচরণ করবেন না। ওয়াজ মাহফিল যখন এলাকায় দিবে, প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব হলো ওয়াজ মাহফিলে আইসা কোরআন শোনা, কোরআনের আলোচনা শোনা।